দেখছেন ওলামাদের বিরুদ্ধে সন্দেহ সৃষ্টি করতে চায়। যেমন আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়। কি স্লোগান দিছে? নেশা খায়, মিথ্যা বলে, পীর সাহেব সরমনে। আপনি ভাবছেন এখানে এটা শেষ? আমি সেদিকে যাইতে আছি এই যে কিশোর ইশার এই জামালপুর, আমাকে দেখা বলতেছে মিথ্যাবাদী যায়। মানিটা কি? মানিটা কি? এদের খেয়াল দেন, মানিটা কি? হ্যাঁ, আচ্ছা বলেন, যেই ছেলেটা আমার প্রতি ধারণা থাকবে মিথ্যা বলে, আমার বয়ান ওর কানের মধ্যে ঢুকবে? হ্যাঁ, ওর তো প্রথমেই সন্দেহ হুজুরে খারাপ, হুজুরে ঠিক না। বুঝেন ব্রেনটা কত সূক্ষ্ম, কত সূক্ষ্ম। আমি যদি ওদেরকে এখন আসমানের কিতাব নাজিলের কথা বলি, বলবে হুজুরে বাটপারি করতে এসে, মনে হয় ব্যবসা করতে এসে, হুজুরে মনে হয় আদাবাজি করতে এসে, খাইতে আসছে। ইসলামকে কিভাবে ধ্বংস করছে, কিভাবে ধ্বংস করতেছে। আব্বাজান রহমতুল্লাহ আলাইহির মুরিদ একদিন আব্বাজান রহমতুল্লাহ আলাইহির কাছে কান্দে, হুজুর আমার ছেলেটা আগে নামাজ পড়তে, এখন আর নামাজ পড়ে না। এখন নামাজ পড়ার তো পড়েই না, নামাজের কথা বললে মিসকে মিসকে হাসে। আব্বাজান বললেন, ছেলে কি করে, কোথায় আছে? বলে হুজুরও পড়াশোনা করে, শুনছি ঢাকায় পড়ে, কিসে পড়ে জানি না, ওই শুনি ইউনিভার্সিটি, বাবা মূর্খ ছিল, ইউনিভার্সিটিতে পড়ে। আব্বাজান বলছে কিসে পড়ে? বলে হুজুর কিসে পড়ে জানি না, কোন ক্লাসে পড়লে খারাইয়া মতে, সে খারাইয়া মুক্তে আছে এখন। কোন ক্লাসে পড়লে দাঁড়ায় মতে তা তো জানি না, সেই ক্লাসে পড়ে। আর নামাজের কথা বললে মিসকি মিসকি হাসে। আব্বা বলে কাজ হয়ে গেছে। আব্বাজান বলছে কি কাজ হয়ে গেছে? বলে কি হয়েছে? আর মাথার মধ্যে ঢুকছে আল্লাহ টাল্লাহ কিচ্ছু নাই, কোরআন টোরআন কিচ্ছু না, জান্নাত জান্নাত জাহান্নাম, ও তো দাঁড়ানির থিওরি পড়ছে। এখন যেহেতু বাবা নামাজের কথা বলে, আর মনের মধ্যে ধারণা কি, বাবা তো মূর্খ মানুষ, সে তো আর থিওরি জানে না, সে তো সায়েন্স পড়ে নাই, বিজ্ঞান সম্পর্কে জানা নাই, বাবায় তো আসলে গবেষণা নাই, জ্ঞান নাই। এখন বাবাকে কিছু বলতেও পারে না, কিন্তু যখনই নামাজের কথা বলে আমার মাথার মধ্যে কি আসে? কথা বলেন, জান্নাত বলতে, জাহান্নাম বলতে, কোরআন, আল্লাহ বলতে, তা নামাজ পড়বো কেন? এগুলো মিসকি মিসকি হাসে। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায়, যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, গোটা দুনিয়ার মধ্যে মুসলমান রাখবেই না। যেরকম ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করা ষড়যন্ত্র চলছে কি চলে নেই? ইয়ামানের উপর আক্রমণ চলতেছে, জর্দানের উপর আক্রমণ করবে, একে একে মুসলমানদের উৎখাত করা ষড়যন্ত্র চলতেছে। জ্ঞানীদেরকে বলবো, মুসলমানদের উৎখাত করার দুইটা পদ্ধতি। কয় পদ্ধতি? একটা হলো সম্মুখ যুদ্ধ, আর একটা গজওয়ায়ে ফিকরি, চিন্তা যুদ্ধ। বলেন কি যুদ্ধ ভাই? সম্মুখ যুদ্ধ, আর একটা হলো চিন্তা যুদ্ধ। সম্মুখ যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে ধ্বংস করে, চিন্তা যুদ্ধের মাধ্যমে মানুষকে ধ্বংস করে, মুসলমানকে ধ্বংস করে। এর মধ্যে সম্মুখ যুদ্ধে যদি মুসলমান ধ্বংস হয় তাতে যে ক্ষতি না হয়, যদি চিন্তা যুদ্ধে মানুষকে মুসলমানকে ক্ষতি করে তার প্রভাবটা অনেক বেশি হয়, মারাত্মক হয়। ধরে নেন এক যুদ্ধের মধ্যে মুসলমান 5,000, 10,000, 1 লাখ, 20 লাখ মারা গেছে। গোটা দুনিয়ার মধ্যে কি মুসলমান 20 লাখ না আরও আছে? মুসলমান যদি 20 লাখ মারা যায়, দেখা যাবে আর এক জায়গায় দাওয়াতের মাধ্যমে এর চেয়ে অনেক বেশি মুসলমান হবে। কিন্তু চিন্তার মধ্যে যদি পরিবর্তন করে দেয়, ইসলামের মধ্যে সন্দেহ সৃষ্টি করে, ইমানের মধ্যে সন্দেহ সৃষ্টি করে, কোরআনের মধ্যে সন্দেহ সৃষ্টি করে, নবী কি নবী না, তিনি আল্লাহর রসুল কি রসুল না, তা কোরআন সত্য কি সত্য না, যদি এরকম আপনার মধ্যে আমার মধ্যে সন্দেহ সৃষ্টি করতে পারে, অথবা অস্বীকারের চিন্তা ঢুকাতে পারে, তাহলে অবস্থাটা কেমন হয় বলেন তো? হ্যাঁ, মারাত্মক।
এই দুইভাবে আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। এখানে আমরা সবাই মুসলমান না? আসতে কয় সন্দেহ আছে নাকি? তার সাথে সাথে জবাব দেন না কেন? এখানে আমরা সবাই মুসলমান না? আচ্ছা বলেন তো, আমাদের সৃষ্টির রহস্যটা কি? আমরা কি বিশ্বাস করি? আমরা কিভাবে দুনিয়াতে আসছি? মানুষ সৃষ্টির শুরুটা কি বলেন তো? কোন না একটু ভাই বলেন তো, সবাই জানেন তো, ভয় পান কেন বলেন? আমরা কি জানি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে নিজের হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁজরের হাড্ডির থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এরকম আমরা জানি না? এই দুজন থেকে গোটা দুনিয়া সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আমরা সবাই একমত না ভাই? এখানে একটা হাদিসের কথা আসবে, ফাঁকে বলেই দেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁজরের হাড্ডির দ্বারা কাকে সৃষ্টি করছেন? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পাঁজরের হাড্ডি সোজা না বাঁকা? তার মানিটা কি? হ্যাঁ, তার মানিটা কি? হ্যাঁ, একটু ব্যাখ্যা বক্র আমার কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দেখো মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে আদমের পাঁজরের হাড্ডির দ্বারা, আর পাঁজরের হাড্ডির বাঁকা। কাজে মহিলাদেরকে একসাথে সোজা করতে যাও না, ভাঙ্গে যাবে। আস্তে আস্তে কাজ করো, আস্তে আস্তে, সহায়া সহায়া। বেশি সোজা করতে যাবা ভেঙ্গে যাবে। কত সুন্দর দর্শন! আগে আমরা বসেন, আর দ্বিতীয়বার উঠবেন না বিয়া। এই একটা দর্শন যদি আমাদের মনে থাকে, এই একটা দর্শন, আর এখনো আমরা তো নবীকে চিনলামই না। কত বড় দার্শনিক! গোটা দুনিয়ার নারী অধিকারের নামে যে সমস্ত শয়তানি চলতেছে, ওরা নারীদের অধিকার বাস্তবায়নের জন্য যত যুক্তি পেশ করে, আমার নবী আলাইহিস সালাতু এইমাত্র যে দর্শন দিছেন যে মহিলাদেরকে পাঁজরের বাঁকা হাড্ডির দ্বারা তৈরি করছে, কাজে তাদের মধ্যে একটু বক্রমি থাকবি, একটু বাঁকা থাকবি। তুমি বলবা এইটা, সে বলবে না ওইটা না এইটা, বলবে। এটা সাধারণ। তুমি যেটাকে পছন্দ করবা সে হয়তো এটা পছন্দ করতে নাও পারে, এটা সাধারণ। কিন্তু আমাদের মধ্যে বদমেজাজ, আমরা কি করি? তোমার কথাই শুনবই না, আমি স্বামী। তুমি স্বামী না দাবি করিয়া সঙ্গী দাবি করতে পারো না? সে তোমার সঙ্গী, অর্ধাঙ্গনী। স্ত্রীকে কি বলা হয়? অর্ধাঙ্গনী। সে অর্ধেক, তুমি অর্ধেক। তোমার ভাবটা এরকম হয় কেন? তুমি একজন লিডার, তুমি একজন শাসক। স্ত্রীর ব্যাপারে তোমার মেজাজ শাসকের মেজাজ হয় কেন? বন্ধুর মেজাজ হতে পারে না? বন্ধুর মেজাজ করো। বন্ধু বন্ধুর সাথে তর্ক বিতর্ক জড়ায় কি জড়ায় না? একটু মান অভিমান হয় কি হয় না? হতেই পারে, আবার মিলে যাই। এই মেজাজ নিয়ে আস। স্ত্রীদের সাথে এরকম তুমি ডিক্টেটরশিপ করতে চাও কেন? মাই ইট ইজ রাইট, আমি যা বলবো তাই ঠিক। হ্যাঁ, এরকম করতে চাও কেন? এটা ঠিক না। নবী আলাইহিস সালাতু আদর্শ এইভাবে ছিলেন না, ছিল না। নবী আলাইহিস সালাতু অনেক সময় আমার আম্মাজানদের কথা প্রাধান্য দিতেন। এমনকি তুমি জানো, হুদাইবিয়ার সন্ধির সময় যখন নবী আলাইহিস সালাতু বলেছেন সবাই হালাল হও, সবাই কি হয়ে যাও, একজনও হালাল হবে না, সাহাবারা কেউ হালাল হবে না। সবাই জেদ ধরছে, আমরা যুদ্ধ করব, হালাল হবে না। নবীর মন খারাপ, আমার কথা শুনতেছে না সাহাবারা। আশ্চর্য হয়ে গেছেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। ভারাক্রান্ত অবস্থায় তিনি চলে গেছেন হুজরার মধ্যে। আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া নবী আল্লাহ, কি হয়েছে? আপনার মন খারাপ কেন? মন বেজার কেন? চিন্তিত কেন? বলে চিন্তিত হবো না, কি হবো? আমার কথা শুনতেছে না সাহাবারা। আমি বলছি হালাল হয়, কিন্তু কেউ হালাল হয় না। আম্মাজান কি বললেন? আপনি নিজে হালাল হয়ে যান আগে, আপনি নিজে আগে হালাল হন, নসিহাত পরে করেন, আগে নিজে কাজটা করুন। যখনই নিজে হালাল হয়ে গেছে তার দেখা থেকে সবাই হালাল হওয়া শুরু করেছে। কি বুঝলেন? আম্মাজানের কথা মানস, সবাই কথা মানস। কত সুন্দর দৃষ্টান্ত। আর আমরা স্ত্রীর কথা শুনতেই চাই না কেন? ভালো পরামর্শ দিলে শুনতে অসুবিধা কোথায়? সমস্যা কি তোমার?
আর সবচেয়ে বড় খারাপ আমাদের মেজাজটা হলো স্ত্রীকে বান্দি মনে করি, অধীনস্থ মনে করি। তোমার এই মেজাজ থাকবে কেন? তোমার মেজাজ এইভাবে থাকা দরকার, এই মেয়েটা এই জমি চিনে না, এই ঘর চিনে না, আমার বংশ চিনে না, আমাকে চিনে না। সে তার মামার বাড়িতে কত সুন্দর বাদশাহী হালাতে জন্মগ্রহণ করছে, বড় হয়েছে। তার বাপ মা তাকে কত সুন্দর আদর করছে, স্নেহ করছে, মোহাব্বত করছে, ভালোবাসছে। সব কিছু ছেড়ে দিয়ে বাপ মা ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে তোমার ঘরে আসছে। তুমি চিন্তা করতে পারছো? আমার গায়ের পশম দাঁড়ায় গেছে। বিশ্বাস করো, যখন আমার মেয়েকে আমি তার স্বামীর কাছে তুলে দিই, তখন চিন্তা করছিলাম এই মেয়েটাকে ছোটোবেলার থেকে পালছি লালছি, আজকে সে আর এক ঘরে যাইতেছে। আল্লাহ কি না জানি সে কি ব্যবহার করে, কি ব্যবহার পায়। এই মেজাজ রাখতে পারো না? হ্যাঁ, ইসলাম কি সুন্দর তোমাদেরকে দর্শন দিচ্ছে। অর্ধাঙ্গনী, সহধর্মিনী স্ত্রীকে কি বলা হয়? সহধর্মিনী মানে ধর্মের অর্ধেক। স্ত্রী ঠিক না হলে সে ধর্ম পালন করতে পারে না। স্ত্রী ঠিক না হলে সে ধর্ম পালন করতে পারে না। সহধর্মিনী, সে তোমার ধর্মের সহায়ক। অথচ দেখা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে। ভাই হতে পারে তার মধ্যে মেজাজ একটু খারাপ হতে পারে, সবার মেজাজ তো এক না। একটু মেনে নাও। আমরা মানতেই পারি না। আবার অনেক সময় দেখা যায় স্ত্রী ও স্বামীকে মানতে পারে না। দুইটাই গলত। যাই হোক, এক কথার থেকে আমরা অন্য কোথায় চলে গেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। এর জন্য স্ত্রীর সাথে মিলেমিশে থাকবেন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আদর্শ মোহাব্বত করবেন, ভালোবাসবেন। রাত্রে উঠে খেয়ে বলবেন না যে গরম পানি করিয়া দাও। আরে বিশ্বাস করেন, আসলে ইসলাম শিখছে বাবার থেকে। আমি কোনোদিন দেখি নাই সফর থেকে যাওয়ার পর আমার আব্বু, আমরা তো সবাই রাত 3টায় 2টায় 2:30টায় 1টায়, বুঝেন না তো অবস্থায় কি। কিন্তু আব্বুকে কোনোদিন দেখি নাই আম্মুকে ওই ঘুমের থেকে জাগাইতে। গরম ভাত তো দূরের কথা, এইটা করে দাও সেইটা করে দাও দূরের কথা। কোনোদিন জোরে আম্মু ঘুমাইলে জোরে হাঁটতেন না রুমের মধ্যে। সেও মানুষ, সে তোমার প্রিয়া, প্রেমাস্পদ, তাকে তুমি ভালোবাসো, মোহাব্বত মাহবুবা, তাকে কষ্ট দাও কিভাবে? সে থেকে আমাদের অভ্যাস। আমরাও কোনোদিন এই যত রাত্রে যাই, স্ত্রীকে আমি ঘুম থেকে যদি না পারি সহজে জাগাই না, সহজে না। যদি দেখি রুম বন্ধ, আমি নিচের কামরায় ঘুমায় যাই। কেন কষ্ট দেব? সেও তো মানুষ। এই মেজাজ নিয়ে আস। উভয়কে মোহাব্বত করো, উভয়কে ভালোবাসো। তুমি নিজের থেকে নিজে মনে করো এর সাথেই থাকবো, একে নিয়ে চলবো, এরকম ভাব নিয়ে আসো, দেখবা কাজ সহজ হয়ে যাবে। কি কথা ঠিক না? আলেমদের মধ্যে সবচেয়ে বড় গলত, আলেমরা স্ত্রীদেরকে অনেক বেশি মনে করে যে আমার অধীনস্থ অমুক তমুক। না, নবী আলাইহিস সালামের সাথে আম্মাজান আয়েশা অভিমান করেন নাই? কথা বলেন। অভিমান করেন নাই? অভিমান করে ঘরে চলে যান নাই? আবার নবী আলাইহিস সালাম তার ঘরে যান নাই? ঘরে গিয়ে নিয়ে আসেন নাই? এইগুলি তোমাদের শিক্ষা। আমার নবী আলাইহিস সালাম প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, আরে কি সুন্দর দর্শন, কি যে দর্শন, যা চিন্তা করতে পারবেন না। যাই হোক, আমরা যে ইতিহাস জানি, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের থেকে গোটা দুনিয়ার মানুষ সৃষ্টি হয়েছে। কি এইটা আমাদের বিশ্বাস না? কিন্তু বর্তমান আমাদের বইতে আমরা কি পড়ি? জোরে বলেন। এইটাই পার্থক্য। এই যে বলছি ফিকরি চিন্তা, এই চিন্তা যুদ্ধের মাধ্যমে গোটা জাতিকে যে বেঈমান বানানোর চক্রান্ত চলতেছে, এইটার আমি আর শুধু একটা উদাহরণ দেবো আপনাদেরকে, একটা বাস্তব উদাহরণ দেবো। আমার মুসলমান বন্ধুরা আমাদেরকে পছন্দ করে না, সমস্যা এই। মুসলমান যুবকরা, ছাত্ররা, ওরা মনে করে হুজুর ভিন্ন গ্রহের লোক, এটা ভিন্ন দেশের লোক, এদের সাথে আমাদের মিলটা কি? বাবা, আমরা তোমাদের দুশ্মন নই, বরং আমরা তোমাদের বন্ধু। আর যারা তোমাদেরকে বন্ধুরূপে আসছে ওরা তোমাদের দুশ্মন। ওরা ইমানের দুশ্মন, চানের দুশ্মন, দেশের দুশ্মন। এই একটু উদাহরণ দেয়।
আমাদের পয়সায় বই কেনা। এই জনগণ তোমরা ট্যাক্স ভ্যাট দাও না, এই টাকায় সরকার বই ছাপায় না। সেই বইয়ের মধ্যে কি লিখছে? মানুষের আদি উৎস, মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, এই বইয়ের মধ্যে দেখেন। আজকে গিয়া দেখেন নবমের বিজ্ঞান বইয়ের মধ্যে, আজকে গিয়া দেখেন মানুষ একটা পোকার থেকে ব্যাঙ, ব্যাঙের থেকে বানর, বানর থেকে মানুষ। আচ্ছা বলেন তো, এই থিওরি, এই থিম, এই চিন্তা যদি কোনো মানুষের মাথার মধ্যে ঢুকানো হয়, এরপর কোরআন হাদিস যদি বেটেও খাওয়াই, আপনার মাথার মধ্যে কোনো নসিহত কাজে লাগবে? সংশয়বাদী বুঝেন? সংশয়বাদী বুঝেন না। একটা হলো অস্বীকারবাদী, নাস্তিক, একটা সংশয়বাদী। নাস্তিক যারা স্রষ্টাকে অস্বীকার করে, কি করে? অস্বীকার করে। সংশয়বাদী মানে সংশয়বাদী আসি কি নাই, আল্লাহ আসি কি নাই, কোরআন আসি কি নাই, বুঝাতে পারিনি। আমাদের অধিকাংশ মানুষ এখানে যারা আছেন এর মধ্যে সংশয়বাদী আসি, অধিকাংশ মানুষ সংশয়বাদী আসি। আসলে কবরে আযাব হবে কি হবে না, আসলে মানুষগুলি আবার উঠবে কি উঠবে না, আবার কিয়ামত হবে কি হবে না, সংশয়বাদী। আসলে কোরআন আল্লাহর কিতাব কি কিতাব না, আসলে নবী আসছেন কি আসেন নাই, এই সংশয়বাদী। এই মুরব্বীরা কেন সামনে বসবে আমি তো বুঝলাম না, বয়ানের সময় উঠবে? হ্যাঁ, এরা কেন বসবে আমাকে বলেন তো? যারা বুঝবে না, ডিস্টার্ব করবে। একটা ক্লাস চলতেছে এখানে, আসছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সংশয়বাদীর অবস্থাটা বুঝেন? বুঝেন নাই? আমি একটু উদাহরণ দিলে বুঝবেন। আমার দিকে তাকান। আমরা বাসে যাই না, রোডের থেকে লোক ওঠে না। আপনি এক সিট খালি করার সময় যে ব্যক্তি নতুন ওখানে বসবে, আপনার তাকে বললেন ভাই পাশের যে লোকটা বসে আছে লোকটা বেশি ভালো না, কিন্তু শুধু এতটুকু বলে চলে আসছে। এতটুকু বৈশা যেই লোকটার ব্যাপারে বলছে, লোকটা একটু কি বলছে, একটু। আচ্ছা বলেন তো, যেই লোকটা ওখানে বসা আছে সেই লোকটা যদি আপনাকে কলা স্বাদে যায়, একটু কলা খান, কি করবেন? হ্যাঁ, একটা বিস্কুট খান, একটু পানি খান, কথা কয় না। যত জোরাজুরি বেশি করবে, বোঝেন সংশয়বাদী কি জিনিস? যত জোরাজুরি বেশি করবে তত সন্দেহ, যত বেশি করবে আমার মাঝিয়ে ফেলে, মনে হয় বেহুশ হয়ে যায় না, আল্লাহ ভালো জানে। শুধু একটু সংশয়, একটু সন্দেহ। ওরা কি চায় দেখছেন? ওলামাদের বিরুদ্ধে সন্দেহ সৃষ্টি করতে চায়। যেমন আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়। কি স্লোগান দিছে? নেশা খায়, মিথ্যা বলে, পীর সাহেব চরমনে। আপনি ভাবছেন এখানে এটা শেষ? আমি সেদিকে যাইতে আছি, এই যে কিশোর ইশার এই জামালপুর, আমাকে দেখা বলতেছে মিথ্যাবাদী যায়। মানিটা কি? মানিটা কি? এদের খেয়াল দেন, মানিটা কি? হ্যাঁ, আচ্ছা বলেন, যেই ছেলেটা আমার প্রতি ধারণা থাকবে মিথ্যা বলে, আমার বয়ান ওর কানের মধ্যে ঢুকবে? হ্যাঁ, ওর তো প্রথমেই সন্দেহ হুজুরে খারাপ, হুজুরে ঠিক না। বুঝেন ব্রেনটা কত সূক্ষ্ম, কত সূক্ষ্ম। আমি যদি ওদেরকে এখন আসমানের কিতাব নাজিলের কথা বলি, বলবে হুজুরে বাটপারি করতে এসে, মনে হয় ব্যবসা করতে এসে, হুজুরে মনে হয় আদাবাজি করতে এসে, খাইতে আসছে। ইসলামকে কিভাবে ধ্বংস করছে, কিভাবে ধ্বংস করতেছে। আব্বাজান রহমতুল্লাহ আলাইহির মুরিদ একদিন আব্বাজান রহমতুল্লাহ আলাইহির কাছে কান্দে, হুজুর আমার ছেলেটা আগে নামাজ পড়তে, এখন আর নামাজ পড়ে না। এখন নামাজ পড়ার তো পড়েই না, নামাজের কথা বললে মিসকে মিসকে হাসে। আব্বাজান বললেন ছেলে কি করে, কোথায় আছে? বলে হুজুরও পড়াশোনা করে, শুনছি ঢাকায় পড়ে, কিসে পড়ে জানি না, ওই শুনি ইউনিভার্সিটি, বাবা মূর্খ ছিল, ইউনিভার্সিটিতে পড়ে। আব্বাজান বলছে কিসে পড়ে? বলে হুজুর কিসে পড়ে জানি না, কোন ক্লাসে পড়লে খারাইয়া মতে, সে খারাইয়া মুততে আছে এখন। কোন ক্লাসে পড়লে দাঁড়াইয়া মতে তা তো জানি না, সেই ক্লাসে পড়ে। আর নামাজের কথা বললে মিসকি মিসকি হাসে। আব্বা বলে কাজ হয়ে গেছে। আব্বাজান বলছে কি কাজ?
হয়ে গেছে। বলে কি হয়েছে? আর মাথার মধ্যে ঢুকছে আল্লাহ টাল্লাহ কিচ্ছু নেই, কোরআন টোরআন কিচ্ছু না, জান্নাত জান্নাত জাহান্নাম ও তো দাঁড়ানির থিওরি পড়ছে। এখন যেহেতু বাবা নামাজের কথা বলে, আর মনের মধ্যে ধারণা কি, বাবা তো মূর্খ মানুষ, সে তো আর থিওরি জানে না, সে তো সায়েন্স পড়ে নাই, বিজ্ঞান সম্পর্কে জানা নাই, বাবায় তো আসলে গবেষণা নাই, জ্ঞান নাই। এখন বাবাকে কিছু বলতেও পারে না, কিন্তু যখনই নামাজের কথা বলে ওর মাথার মধ্যে কি আসে? কথা বলেন। জান্নাত বলতে, জাহান্নাম বলতে, কোরআন, আল্লাহ বলতে, তা নামাজ পড়বো কেন? এগুলো মিসকি মিসকি হাসে। এটা হলো চিন্তা যুদ্ধ। ঠিক আমাদের হাজার মুসলমানদের মাথার মধ্যে ঢুকাই দেয় চিন্তা যুদ্ধ। একটা উদাহরণ দেবো নাকি ভাই? খারাপ লাগতেছে আপনাদের অনেক। কোরআন কার কিতাব? 30 পারা সব না কয়েক পারা? সব সূরা না কিছু সূরা? সব আয়াত না কিছু আয়াত? আপনি যদি মনে করেন কোরআনের সব আয়াত মানি, শুধু একটা আয়াত আমার কাছে ভালো লাগে না, পছন্দ হয় না, ইমান ঠিক আছে আলহামদুলিল্লাহ? কি সবাই দিন মুক্তি আলহামদুলিল্লাহ। আমি নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, কপালে দাগ পড়ায় ফেলাইছি নামাজ পড়তে পড়তে, লম্বা জামা আছে, তাহাজ্জুদ গুজার, কিন্তু সব মানি, কোরআনের একটা আয়াত ভালো লাগে না, ইমান ঠিক আছে না? করে কেন? কারণটা কি? টাকা নোটের মধ্যে, টাকা নোটের মধ্যে ধরে নাও, এই টাকার নোটের মধ্যে এটা কত টাকার নোট? 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই। অরিজিনাল না নকল? কয় জায়গায় মিল নাই? মিল আছে কত জায়গায়? টাকা অরিজিনাল হইতে হলে 99 জায়গা না 100 জায়গায় মিল থাকতে হবে। এক জায়গায় মিল না থাকলে টাকা নকল হয়, অরিজিনাল হয় না। ঠিক ইমানের 100 জায়গায় মিল থাকতে হবে, এক জায়গায় লিক, সব শেষ। তুমি বুঝো না কেন? বুঝতে চাও না কেন? শোনো, বাবার কথা সন্তান না মানলে সন্তান বেয়াদব হয়। বাবার কথা শোনে না, ছেলে কি যদি বাবাকে অস্বীকার করে, কথা কয় না, মানে এক জিনিস, অস্বীকার করা ভিন্ন জিনিস। কেউ যদি নামাজ না পড়ে ব্যক্তি ফাসেক হয়, রোজা না রাখলে কথা কয় না, মদ পান করলে, বেপর্দা হইলে, জেনা বিবেচার করলে, কিন্তু যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, অস্বীকার করিও না। আমরা মানুষ, ভুল করতেই পারি, নফস শয়তান ধোঁকা দিতেই পারে, কিন্তু খবরদার কোনো ইসলামকে, ইমানকে, কোরআন হাদিসকে অস্বীকার করিও না, বেঈমান হয়ে যাবে। কিন্তু মানুষ বলতে নফস এবং শয়তানের ধোঁকায় আমরা খারাপ কাজ করতেই পারি, এতে আশ্চর্য হই না। খারাপ কাজ করতেই পারি, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। অস্বীকার করিও না, লাগে না, দরকার নেই, ঘৃণা করিও না। নামাজ না পড়ো, নামাজকে ঘৃণা করিও না, ঘৃণা করছো তো সাথে সাথে বেঈমান হয়ে যাবা। ঠিক কোরআন অনুযায়ী চলতে পারো তুমি ফাসেক, কিন্তু আল্লাহ না করুক, কোরআনের কোনো একটা আয়াতকে যদি অস্বীকার করো, ভালো না লাগে, খারাপ লাগে, তুমি কি হয়ে যাবা? এই ব্যাপারে কোনো দ্বিমত আছে কারোর দুনিয়াতে? এবার বলো তো, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি বলি না, কিন্তু আল্লাহ বলেন, হে গোটা দুনিয়ার মানুষ, আসমান বানাইছে আমি, জমিন বানাইছে আমি, তোকে, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি, গোটা দুনিয়ার স্রষ্টা আমি মাওলা, অন্য কেউ না। যেহেতু সব আমার, আইনও চলবে আমার। কে বলছে? আল্লাহ। কে বলছে না হুজুরের আইন আল্লাহর চলবে না, চলবে জনগণের? কি এমন ফতুয়া দেন তো, অবস্থাটা কি? আস্তে কথা দেখছেন অবস্থা, ফতুয়া কোন জায়গায় যায়। যদি বলেন আইন চলে সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, বেজার লাগছে কি লাগে নাই? দেখুন দেখেন ইসলামের অবস্থা কি, কয়জন আছে গজয়ে ফিকরি, চিন্তার মাধ্যমে আপনাকে বেঈমান বানায় ফেলেছে, কিন্তু আমি আপনাকে চিন্তাও করি না, চিনিও না, বুঝতেও পারি না, বুঝাতে পারি না। শোনো, সম্মুখ যুদ্ধে যদি কোনো মুসলমানদের দেশকে হারায়া দেয়, সেখানে আবারও মুসলমান জন্ম হওয়ার সম্ভাবনা আছে।
কিন্তু গজওয়ায়ে ফিক্রি চিন্তা যুদ্ধের মাধ্যমে কোনো মুসলমান জাতিকে ধ্বংস করলে দ্বিতীয়বার সেখানে ইসলাম কোনোদিন আসবে না। তোমরা আমাদের ব্যথাটা বুঝো না, আমরা কি বুঝাইতে চাই তোমরা বুঝতেও চাও না। এত যে কাদাকাদি করি, সরাসরি করি, লাফালাফি করি, আমরা তো দেখতেছি ভবিষ্যৎটা কী হবে। তুমি জানো স্পেনের মধ্যে 950 বছর মুসলমানদের শাসন ছিল, খ্রিস্টান দখল করবার একটা মসজিদও নাই, মাদ্রাসাও নেই। এই বোখারা, তাসকান, উজবেকিস্তান, কাজাকিস্তান, যেখানে ইমাম বুখারীর জন্ম, 72 বছর পর্যন্ত সেখানে কোরআন পড়তে পারে নাই, শিখে নাই, বিক্রি হয় নাই, আজান দিতে পারে নাই, কলেমা কেউ শিখে নাই। তুমি বুঝো কত কঠিন গজওয়ায়ে ফিক্রি। চিন্তা যুদ্ধের মাধ্যমে কোনো জাতিকে ধ্বংস করলে সেই সাথে সেখান থেকে বের হতে পারে না। এটা খুব কঠিন মাসালা। যাই হোক, আমার মুসলমান বাবাদেরকে বলবো, যারা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, আমি তাদেরকে বলো খবরদার, দুনিয়া উল্টে যাইতে পারে কিন্তু নবীর নেতৃত্ব আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। আল্লাহর কর্তৃত্ব বলেন, নবীর, আল্লাহর কর্তৃত্ব, নবীর, এইটা আমরা ছাড়বো না। যদি আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব মানে অবস্থাটা কি হবে বসেন। একবার বিয়াকুব আপনি এই তুলছেন, আমি কান ধরে দাঁড়া করে রাখলাম আপনাকে, ছবি তুলছেন যে আপনাকে, আমি চিনি না আমাকে। এটা ক্লাস চলবে, ক্লাসের মধ্যে সব ছাত্র রাগটা করছেন নাকি? আবার ভাববেন সব ছাত্র, আমি উস্তাদ, নয়তো কোনো কাজ হবে না। আমি উস্তাদের ভাব নিয়ে কথা বলবো, আপনারা ছাত্র হিসাবে কথা শুনবেন। রাগ করছেন? এই নিসবত ছাড়া, এই সম্পর্ক ছাড়া বয়ানে কোনো ফায়দা হবে না। এইটা ভাবিয়েন না যে আপনার গান বাজনা থিয়েটার কতক্ষণ আড্ডা মাড্ডা মারি, হ্যাঁ আমার সময় নাম আছে, এই গলা ভেঙে গেছে দেখেন না, শরীর খারাপ, এত দূর থেকে এখানে আসছি কিছু কাজ করার জন্য, এমনি এমনি আসি নাই। বাবা তুমি বলো কার কর্তৃত্ব? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আপনি বলেন কার কর্তৃত্ব? নবীর। মাশা, এই তো বাস, এই দুইটা ওয়াজ মনে রাখবেন, আর কিচ্ছু দরকার নেই। আল্লাহর কর্তৃত্ব, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা, আমার নেতা তোমার নেতা, মাশাআল্লাহ, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কি মজা লাগছে! নারায়ে তাকবীর, দুই হাত তুলিয়া, দুই হাত তুলিয়া, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি মজা! এই আল্লাহু আকবার যদি কলমের মধ্যে বসিয়া যায়, দেখবেন সব ছোট আল্লাহই বড়। আল্লাহ পাক কি চান? এই আল্লাহর বরকত যেন কলমের মধ্যে বসিয়া যায়। আজানের শুরু কি? আস্তে কয়, আজানের মধ্যে আবারও, 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 আজানের শেষ লা ইলাহা, নামাজে দাঁড়ান, রুকুতে যান, সেজদায় পড়েন, সেজদার থেকে ওঠেন। বুঝেন কি? এইটাই বুঝি না বোকা। এইটা কলমের মধ্যে ঢুকায় দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বড়? আলা কুল্লি শাই, সব দিক থেকে, সব স্থানের থেকে, সব মতদর্শর থেকে, সব নীতি আদর্শর থেকে, হায়াত দেওয়ার দিক থেকে, মৃত্যু দেওয়ার দিক থেকে, রেজেক দেওয়ার দিক থেকে, শান্তি দেওয়ার দিক থেকে কে বড়? আল্লাহু আকবার।